অনেক সময় বাঘের কিন্তু দেখা মেলে। দেখো পুরো হাঁ করে রয়েছে কিভাবে বাঘটা কিন্তু এখান দিয়ে গেছে। সুন্দরবনে টোটাল কত বাঘ আছে? সুন্দরবনে লাস্ট বাঘ আছে লম্বা একটা সরু ইটের রাস্তায় যাচ্ছে, প্রায় একতলার সমান, কিন্তু চারিদিক দিয়ে কিন্তু এরকম সরু সরু রাস্তা করে। দেখা হরিণ। এই ভিডিওয়ে আপনারা দেখছেন সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব, এবং এই ভিডিও থাকছে সুন্দরবনের দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভ্রমণ তথ্য এবং পরের দিন অর্থাৎ শেষ দিনের সম্পূর্ণ ভ্রমণ তথ্য। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটি হলো আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্যস্থল, এবং দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভ্রমণে একটি ট্যুরিস্ট গাইড থাকবে, যেটি আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাদের সাথে এসছেন তাদের থেকেই প্রোভাইড করা হবে, যে আপনাদের দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভ্রমণটি গাইড করবে। সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো ট্যুরিজমের গাইড হিসাবে আমি আপনাদের সঙ্গে যাচ্ছি। আমার নাম মৃন্ময় মণ্ডল। এটা হচ্ছে আমাদের রেঞ্জ অফিস। এখান থেকে প্রত্যেকটা বোর্ড লঞ্চকে পারমিট দেওয়া হয়, তারপর আমরা জঙ্গলে এন্ট্রি করি। এটা হচ্ছে রেঞ্জ অফিস। এখানে আপনারা কি দেখবেন, এই যে সামনের আমাদের ঠিক ফেন্সিং এর বাইরে একটা পুকুর রয়েছে, এখানে একটা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ রয়েছে যার নাম হচ্ছে বালিগড়। এটা ইন্ডিয়াতে 1990 সালে মাত্র 26টি ছিল। সেটা এখন ডিপার্টমেন্ট এই সংখ্যাটাকে বাড়ানোর জন্য একমাত্র হ্যাচিং পয়েন্ট এই সজনেখালিতেই রয়েছে ইন্ডিয়ার মধ্যে। দেখো কিন্তু এখানে কচ্ছপ দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর। ওয়াও, হাউ কিউট। ফিমেল আলাদা করার একটাই উপায়, মুখের উপরের মুখটা যেটা সাদা রয়েছে ওটা ফিমেল। এবার অপেক্ষাকৃত মেলের থেকে ফিমেলের সাইজটা বড় হয়। এই পুরো জায়গাটা কিন্তু খুব অ্যাডভেঞ্চার টাইপ, তো এখানে এলে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ট্যুরিস্টজন আসছে, আর এখানে কিন্তু ট্যুর গাইডও রয়েছে। তো যে তোমরা ট্রাভেলসের সাথে থাকবে তো তারাই কিন্তু ট্যুর গাইড দিয়ে দেবে, তো ওরাই কিন্তু পুরো গাইড দিয়ে তোমাদেরকে পুরো এই মানে জঙ্গল সাফারিটা করাবে। হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এই পুরো ওয়াচ টাওয়ারটা থেকে পুরো জায়গাটার কিন্তু ভিউ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু এই যেটা বলছিল 129টা কচ্ছপ কিন্তু এখানে রয়েছে, যার দুটো ডেমো কিন্তু অ্যাকোরিয়ামে রাখা ছিল। আর এই দিকে কিন্তু ক্রোকোডাইল রয়েছে, এই যে এদিকটায় দেখতে পাচ্ছ। এটা কিন্তু ওয়াচ টাওয়ার থেকে পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছ লোক, তো এখানে কিন্তু সুন্দর সুন্দর বাঘের কিন্তু ডেমো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই একটা এন্টারটেনিং ব্যাপার। আর সামনেই রয়েছে সুন্দরী গাছ, মানে সুন্দরী গাছের নামকরণ থেকে কিন্তু সুন্দরবন হয়েছে। তো চলো সুন্দরী গাছটা তোমাদের দেখায়। এই যে সুন্দরী গাছের এই রুটসগুলোকে আমরা বলি বাটারফ্লাইয়ের মতন ডানা মেলে থাকে, তাই এই রুটটাকে আমরা বলি বাটরেজ রুট। তবে এখানে সেই বাটারফ্লাইয়ের মতন দেখা যাচ্ছে না, ওই দিকের যে গাছগুলো দেখবো টোটালি সব বাটারফ্লাইয়ের মতন এরকম ডানা মেলে আছে। দুটো কালার আছে, একটা সাদা একটা গ্রিন। এই গ্রিন কালার যেটা দেখছেন টোটালি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ আমাদের সুন্দরবনের যে এরিয়াটা রয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিয়ে। আর এইটা হচ্ছে হলুদ কালারের যেটা আছে নদীর মাঝখান দিয়ে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। এখান থেকে এই অপোজিট হচ্ছে এটা বাংলাদেশ ফরেস্ট। অর্থাৎ আমাদের সুন্দরবনের এরিয়া হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে 25,500 বর্গ কিলোমিটার টোটাল এরিয়া। তার মধ্যে 15,870 বর্গ কিলোমিটার বাংলাদেশ, ইন্ডিয়াতে আছে 9,630, মানে 2/3 বাংলাদেশ, 65% এরিয়া বাংলাদেশে রয়েছে, আর 35 ইন্ডিয়াতে আছে। সেই ইন্ডিয়ার যে পোর্শনটা রয়েছে টোটাল 9,630 বর্গ কিলোমিটার একটা এরিয়া, সেইটাকে দুটো জোনে ভাগ করা হয়েছে। একটা মানুষের বসবাসের এরিয়া, আর একটা হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার, আর বাকি 5,633 বর্গ কিলোমিটার লোকালয়। টোটাল আইল্যান্ড আছে 102। এই 102টো আইল্যান্ডের মধ্যে 54টা দ্বীপে হচ্ছে মানুষ বসবাস করছে, আর 48টা দ্বীপ হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এই 48 দ্বীপের মধ্যে টোটাল এরিয়া হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার। সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে সজনেখালি থেকে। এই টোটাল যে বিদ্যা লেখা আছে আর রিভার মাতলা লেখা আছে, এখান থেকে এই যে জোনটা, এই জোনটাকে আমরা বলছি সুন্দরবন টাইগার রিজার্ভ, অর্থাৎ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়া, 2,585 বর্গ কিলোমিটার এরিয়া। আরেকটি পার্ট রয়েছে ডিভিশনাল ফরেস্ট সাউথ ওয়েস্ট, এই পার্টটা রয়েছে, এটাও বাঘ রয়েছে। অর্থাৎ দুটো এরিয়া মিলিয়েই টোটাল 4,264 বর্গ কিলোমিটার টোটাল এরিয়া আছে। তার মধ্যে আমাদের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়াটাকে 3টে জোনে ভাগ করা হয়েছে। অর্থাৎ সজনেখালি থেকে আমরা যাব লাস্ট দোবাকি, এই জোনটাকে বলা হচ্ছে সজনেখালি অভয়ারণ্য। 362 বর্গ কিলোমিটার এরিয়া। এখানে শুধুমাত্র ট্যুরিস্টদেরকে অ্যালাউ করা হয়, আদারওয়াইজ কোনো ফিশারম্যান, হানি কালেক্টর, ক্র্যাব কালেক্টর এই জোনে অ্যালাউ করে না। এবং এর যে কম্পার্টমেন্ট রয়েছে পীরখালি আর পঞ্চমুখানি, এই পীরখালি কম্পার্টমেন্টের মধ্যে আমরা এখনো আছি। যখন যে আইল্যান্ডের পাশ থেকে যাবো আমি নাম বলে দেবো। তো এখানে আমাদের পীরখালি টোটাল 7টা আইল্যান্ড রয়েছে, আর পঞ্চমুখানিতে আছে 5টা আইল্যান্ড। 12টা আইল্যান্ড ট্যুরিজম এরিয়ার মধ্যে পড়ছে, তার মধ্যে কিছু নন ট্যুরিজম জোনও রয়েছে, সেটা আমরা যেতে যেতে আর ডেসক্রিপশন দিতে দিতে যাবো। লেখা আছে নেতিধোপানি। এই যে এত বড় একটা বিস্তৃত এরিয়া, এটাকে আমরা বলি কোর এরিয়া। 1330 বর্গ কিলোমিটার এরিয়া। এখানে শুধুমাত্র ডিপার্টমেন্ট স্টাফ ছাড়া আদারওয়াইজ কোনো ফিশারম্যান বলুন, হানি কালেক্টর বলুন, কাউকেই অ্যালাউ করা হয় না। এটাই হচ্ছে সুন্দরবনের জাতীয় উদ্যান এবং অ্যানিমেলদের জন্য ব্রিডিং এবং রেস্টিং প্লেস, অর্থাৎ এই জোনগুলোতে ওরা চলে যায়। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, এই আইল্যান্ডের কোনো বাঘ যদি এই আইল্যান্ডে আসতে চায়
তাকে কিন্তু সাঁতরে আসতে হবে। অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানে খুব ভালো সাঁতার জানে। তাই এই যে এরিয়াগুলো কভার করে ওরা, প্রত্যেকটা আইল্যান্ডে নিজস্ব একটা টেরিটোরিয়াল এরিয়া হয়। কারণ আমার এরিয়াতে আমি রাজা, আমি কিন্তু অন্য কাউকে আসতে দেবো না, মানে একটা আইল্যান্ডে দুটো ডোমিনেট ওরা করতে দেয় না। তো সেটা টোটালটা ওরা টেরিটরি মার্কিং করে। এর যে টোটাল সব বিস্তারটা আমি ওই বোটে গিয়ে বলবো, এখানে বেশি। আর একটা বলছি, সুন্দরবনের টোটাল কত বাঘ আছে? সুন্দরবনে লাস্ট বাঘ আছে আমাদের সেন্সাসে 2023-এর লাস্ট কাউন্টের রিপোর্ট হচ্ছে 101 অ্যাপ্রক্স বাঘ। পুরো ইন্ডিয়ার যে জায়গা আছে, বাংলাদেশ হচ্ছে 125। এইটা হচ্ছে লাস্ট কাউন্ট। 2024-এর ডিসেম্বরে আবার নতুন করে ক্যামেরা ট্র্যাপ করা হয়েছে। এই রিপোর্টটা 2 মাস পরে পাওয়া যাবে এবং বাঘের সংখ্যাটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, কমছে না। ঠিক আছে, ওর যে রুটসগুলো আছে এগুলো কিন্তু প্রচন্ড শার্প হয়। এবং এখানে আপনারা ছোট ছোট দেখতে পাচ্ছি, জঙ্গলের ইনসাইডে যখন ঘুরবো আমরা সাফারি করবো, সেখানে এরকম ফলার মতন বাঘ যদি একটা মানুষকে যখন অ্যাটাক করছে, রুটের মধ্যে থেকে তো টেনে টেনে নিয়ে যাবে। তাহলে কি হবে বলুন তো, তার বডিটা টোটাল ফাঁক হয়ে চলে যাবে, তার খেতে আরো সুবিধা হয়। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কমপ্লিট হওয়ার পর এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আমরা রয়েছি সুদর্ণখালি ক্যাম্পে। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমার। একটু আগে বোটে আপনাদের বলেছিলাম বনবিবি টেম্পলের কথা। এখানে দেখুন এই মিডলে যিনি আছেন ইনি হচ্ছেন মা বনবিবি। বনবিবির ভাই হচ্ছে শাহজম্বলি এবং বাচ্চা ছোট্ট ছেলেটির নাম হচ্ছে দুঃখে। এবং বাঘের মূর্তি যিনি আছেন ইনি হচ্ছেন বাঘ দেবতা দক্ষিণ রায়, আমাদের দক্ষিণবঙ্গে। এখানে জঙ্গলের মধ্যে যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যান, এনাদের বিশ্বাস যে এই মা বনবিবি কিংবা দক্ষিণ রায়কে যদি স্মরণ করি তাহলে বাঘের হাত থেকে রেহাই পাবো। এইখানে কিন্তু জঙ্গলটা কিন্তু সত্যিই খুব সুন্দর। দেখো চারিদিক দিয়ে কিন্তু এরকম সরু সরু রাস্তা করা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা ট্যুরিস্ট প্লেসের জন্যই করা হয়েছে এই জায়গাটা। তো এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য, মানে সুন্দরবনে একটা জঙ্গলের ভিতর যে ফটোশ্যুটের ভাইবটা, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু প্রকাশ পাবে। দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে কিন্তু এরকম লুচি থাকছে, চানা থাকছে, তার সাথে কিন্তু থাকছে একটা মোয়া। এত ফাস্ট আপনি ওই দূর থেকে দেখবেন মনে হবে একটা ফুটবল বেরিয়ে যাচ্ছে। কারণ কি, ওর ফুল টোটাল বডিটা দেখা যায় না, মাথাটা দেখা যায়। এইবারে যখন ও জানে যে কোনো বোর্ডের ইঞ্জিনের ভাইব্রেশন আওয়াজ যখন ও পেয়ে যায়, ও তখন ভয় পেয়ে যায়। কারণ এই জল থেকে বোটে উঠতে গেলে জলে একটা সাপোর্ট চাই, সাপোর্টটা পাবে না। তাহলে ও যে বোট আসছে ওকে অ্যাটাকও করে দিতে পারে, কিন্তু বাঘটা ওই বোটটাকে কিছু করতে পারবে না। ওই কারণে বাঘ যদি কোথাও পারাপার করে, সেখান থেকে একটা ডিস্টেন্স বজায় রেখে আমাদেরকে যেতে হয়। ওর যেমনি কষ্ট হচ্ছে তেমনি বোটটা যদি আপনি ওর পাশে চলে যান, হয়তো সেখানে গিয়ে বোটটা ব্রেকডাউন হয়ে গেল। পেছনের সাইডে টায়ারগুলো রয়েছে, একটাবার সাপোর্ট দিতে পারলে বোট। জাস্ট এই জায়গাগুলো দেখো কত সুন্দর কিন্তু এখানে ভিউটা আসছে। আর এটা কিন্তু একটা ন্যারো প্লেস, খুবই ছোট জায়গা দিয়ে কিন্তু লঞ্চটা যাচ্ছে। আর চারিদিকটা কিন্তু সত্যিই খুব অ্যাডভেঞ্চারাস লাগছে। দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু এখান দিয়ে বাঘ বেরোয় শোনা যায়। দেখো এই যে জঙ্গলগুলো রয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশনে। এটা হচ্ছে পঞ্চমুখী সুন্দরবনে, মানে 5টা মানে যে রুট আছে, সেই 5টা রুটের কিন্তু গন্তব্যস্থল এইটা হচ্ছে পঞ্চমুখী বলা হয়। আর একদম সামনে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি এই নদী কিন্তু গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই যে দেখো হরিণ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘাস খাচ্ছে। দেখো এই দেখো হরিণ, বাহ, একদম সামনে থেকে কিন্তু দেখা যাচ্ছে। দেখো সামনে দেখো বড় একটা কুমির দেখা যাচ্ছে, এই দেখো এইদিকে কিন্তু কুমির রয়েছে। আর এই দিকে দেখো এটা কিন্তু অরিজিনাল কিন্তু পায়ের ছাপ কিন্তু দেখো কিভাবে বাঘটা কিন্তু এখান দিয়ে গেছে, সেই পুরো ছাপটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে লঞ্চ থেকে আমরা একবার নেবে এখন আমরা যাচ্ছি দোপাকি ক্যাম্প। ঠিক আছে, তো আমাদের কিন্তু সঙ্গে গাইড রয়েছে, দেখতে পাচ্ছি কিন্তু লেখা রয়েছে দোপাকি ক্যাম্প। ঠিক আছে, এই ক্যাম্প থেকেই কিন্তু যেখানে বাঘ এবং হরিণ বা অন্যান্য পশু পাখিরা জল খেতে আসে সেই পয়েন্টটা কিন্তু দেখা যায়। এছাড়াও কিন্তু এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে। তো চলো সামনে গিয়ে দেখাই। দেখো এখানে কিন্তু প্রায় 1 তলার সমান কিন্তু হাইটে এই ব্রিজটা করা আছে। আর এই ব্রিজটা কিন্তু পুরো জঙ্গলের মাঝখান দিয়ে গেছে, মানে বুঝতে পারছো আলাদাই কিন্তু একটা ব্যাপার। চারিদিকে কিন্তু ম্যানগ্রোভ গাছও রয়েছে। আর এখানে কিন্তু থাকলেও বাঘ দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা হাঁটছি। আর সুন্দর একটা ব্রিজ কিন্তু রয়েছে, প্রায় এটার কিন্তু হাইট 1 তলার সমান মাটি থেকে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের গাইডও রয়েছে, তো উনিও বোঝাতে পুরো যাচ্ছেন। এই জায়গাটা দেখো, এইটা কিন্তু পুরো এখান থেকে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা কিন্তু বিভিন্ন বন্য পশু পাখিরা কিন্তু এখানে জল খেতে আসে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক সময় বাঘেরও কিন্তু দেখা মেলে।
তো এই জায়গাটা কিন্তু সত্যি খুবই একটা শান্ত পরিবেশ। আমরা এখন রয়েছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কের সামনে, আর এখানে কিন্তু তোমার বহু বন্য প্রাণীদের কিন্তু সংরক্ষিত করে রাখা রয়েছে। আর এখানে কিন্তু বাঘও দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু টিকিট কাটতে হয়, পার হেড কিন্তু 30 টাকা করে, আর যারা 12 বছরের নিচে আছে তাদের কিন্তু 10 টাকা করে টিকিট। তো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই বলতে পারো চিড়িয়াখানাটা। আর এইখানে দেখো সামনে কিন্তু রয়েছে বাঘের দেখা, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই দেখো দেখা যাচ্ছে বসে আছে বাঘটা। অ্যাকচুয়ালি এই চিড়িয়াখানায় কিন্তু যেসব বন্য মানে যেগুলো একটু অসুস্থ বাঘ রয়েছে সেগুলোকে কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে রাস্তাও করা রয়েছে, আর চারিদিকে কিন্তু গাছগাছালি, খুবই শান্ত মনোরম পরিবেশ। আর এইদিকে কিন্তু এই যে খাঁচাগুলো রয়েছে এখানে কিন্তু বাঘ আছে, এখানে একটা তোমাদের দেখালাম, এরকম 3টে বাঘ কিন্তু এখানে সংরক্ষিত করা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রজাতির পাখি রয়েছে, কুমিরও রয়েছে। কুমির দেখাচ্ছি দেখো একদম সামনে থেকে কিন্তু হাঁ করে রয়েছে, এই দেখো জাস্ট মুখটা দেখো পুরো হাঁ করে রয়েছে। কুমিরটা কিন্তু তাকাচ্ছে, দেখো ঠিকঠাক চোখের মুখে দেখো তাকিয়ে রয়েছে কুমিরটা পুরো। এখন কিন্তু দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর লাঞ্চে কিন্তু থাকছে দেখতে পাচ্ছ ভাত, ডাল, আলু ভাজা, এরপরে কিন্তু আসছে তোমার ফুলকপির তরকারি, আর তারপরে কিন্তু থাকছে এরকম একটা তোমার কাটাপোনা। কাটাপোনার সাইজগুলো কিন্তু এখানে একদম মানে ঠিকঠাকই, আর টেস্টফুলও কিন্তু রয়েছে। কিন্তু থাকছে এরকম তোমার 2 পিস করে গলদা চিংড়ি, এবং সাথে থাকছে কিন্তু চিকেন কষা। আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্সে এরকম চাউমিন থাকছে, আর তার সাথে কিন্তু কফি থাকছে দেখতে পাচ্ছ। আর কি খাচ্ছ? আইসক্রিম। এই ঠান্ডায় গলায় সব জড়িয়ে আবার আইসক্রিম, গেলা। তো এই হচ্ছে ম্যাল, সন্ধ্যাবেলার ম্যালটাও কিন্তু এখানে খুবই জমজমাট থাকে, ঠিক আছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু কেনাকাটির জন্য কিন্তু প্রচুর দোকান আছে, আর সিমিলারলি কিন্তু খাওয়ার এখানে প্রচুর স্টলও রয়েছে। আর রাতের মেনুতে কিন্তু থাকছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মর্নিং সবাইকে, আজকে আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট করছি, আর আমার শরীরটা খুবই খারাপ, সেজন্য আমি ভয়েস ওভার দিতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের থার্ড ডেতে আমাদের একটা লঞ্চে করে একটা স্পট ঘোরাবে, দুপুরে লাঞ্চ আছে, তারপরে কিন্তু 3:45 আমাদের ক্যানিং লোকাল আছে। তৃতীয় দিন সকালে ব্রেকফাস্টে থাকছে লুচি, ছোলা ডাল আর একটা ডিম সেদ্ধ। আমাদের কিন্তু আজকে লাস্ট ডেতে যে স্পটটা আমরা এসছি এটা কিন্তু লোকনাথ বাবার একটা বাড়ি, দেখতে পাচ্ছ ওই একদম দূরে কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে কিন্তু ওইদিকে যাব। তো এই হচ্ছে লোকনাথ বাবার বাড়ির সামনেটা, আর চারিদিকে কিন্তু পুরো ধান ক্ষেত রয়েছে, আর এরকম কিন্তু লম্বা একটা সরু ইটের রাস্তায় যাচ্ছে, আর বেশ কিন্তু এখানে পুরো গ্রাম্য পরিবেশ কিন্তু চারিদিকটা। ভেতরটা কিন্তু খুব সুন্দর, এখানে সামনে উঠোন মতো রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, একটা মাটির দেওয়াল, এগুলো কিন্তু মাটির দেওয়ালের ওপর, আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছ খড়ের চাল দেওয়া মাটির দেওয়ালের একটা মন্দির। এটাই কিন্তু মেন লোকনাথ বাবার মন্দির দেখতে পাচ্ছ, আর এখানটা এখন পুজো হচ্ছে, ভিতরটা কিন্তু প্রচুর ভিড় রয়েছে। লোকনাথ বাবার মন্দির ঘোরার পরেই কিন্তু তোমাদের লঞ্চে চলে আসতে হবে, এবং তারপর লাঞ্চ করিয়ে তোমাদের 3:45-এর ট্রেনে কিন্তু ক্যানিং লোকালে এই ট্যুর। যারা সুন্দরবন ভ্রমণের প্রথম পার্টটা দেখোনি, আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো এই ছিল ওভারঅল পুরো সুন্দরবন ট্যুরটা, যেটা আমি 2টো পার্টে এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই। তো চলো বাই।